আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করে সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। শত্রুকে বিতাড়িত করিবার বা তাড়িয়ে দেওয়ার তদবির। আমরা প্রায় সময় বিভিন্ন শত্রুর কবলে পড়ে থাকি। শত্রু থেকে রেহাই পেতে চাই, শত্রু থেকে বাঁচতে চাই, শত্রুর অত্যাচারে জর্জরিত হয়ে গিয়েছি, শত্রু থেকে রেহাই পাচ্ছি না। দীর্ঘদিন ধরে শত্রুর পেরেশানিতে নিজে অস্থির হয়ে গেছি। মনে হয় যে নিজে পাগল হয়ে যাব, মনে হয় নিজেকে নিজে বাড়ি ঘর থেকে চলে যায় শত্রুর অতিষ্ঠ থেকে বাঁচার জন্য। তাই আজকে সে সকল ভাই ও বোনদেরকে বলবো, আপনাকে আর অস্থির হতে হবে না, পেরেশানি হতে হবে না, জুলুম হতে হবে না, নির্যাতন নিপীড়িত আর হতে হবে না। যারা শত্রুকে বিতাড়িত করতে চান, তাড়িয়ে দেওয়ার চান, তারা নিজেই আমলটি করতে পারেন। আমলটি অবশ্যই হক ও হালাল পন্থায় হতে হবে এবং এই তদবিরটি পাক ও পবিত্র অবস্থায় করতে হবে। এবং এই তদবির করার আগে অবশ্যই আপনাকে সত্যতা যাচাই করে সেই লোকটির উপরে কাজ করতে হবে। জানে ওই লোকটি যাতে কোনো ক্ষতি না হয়, বা লোকটি আসলেই শত্রু রয়েছে কিনা, বা আপনার হাতে গভীরভাবে শত্রুপানা করে কিনা, সেই বিষয়গুলা খুবই সতর্কতার সাথে জেনে বুঝে তাহলে কাজ করতে হবে। কাজটি করার আগে অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে। এবং যারা এই কাজটি করতে চান, স্ক্রিনে দেওয়া যে নকশাগুলো দেখতেছেন ভিডিওর মাধ্যমে, এই নকশাগুলো আপনাকে সুন্দর করে লিখতে হবে। শত্রুর কাপড়ের উপরে লিখে এই নকশাটি আপনি কি করবেন সেটা আগে ভালো করে মনোযোগ সহকারে শুনেন। নকশাটি লেখার পরে আপনি গাধা অথবা ঘোড়া কি আপনি এই নকশাটা যে কোনো খাদ্যর মাধ্যমে দিয়ে খাওয়িয়ে দেবেন। খাওয়া দেওয়ার ফলে সে আপনার বাড়ির আশেপাশ থেকে, বা যে শত্রুপানা করে, সে তার বাড়ি থেকে অনেক দূরে চলে যাবে। সে আর আপনাকে কোনো দিন শত্রুপানা করবে না, ডিস্টার্ব করবে না, আপনার দিকে ফিরেও তাকাবে না। কথাগুলো সকলেই মনোযোগ সহকারে শুনছেন বা শুনবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। এবং এরকম অসংখ্য আরবি আয়াত বা তদবির বা সংখ্যাগনিষ্ঠ যে অক্ষরগুলো রয়েছে আবেজাত, সেইগুলোর মাধ্যমে যাতে আমি আপনাদেরকে তদবির দিতে পারি, সেই তদবিরগুলো যাতে আপনারা ব্যবহার করতে পারেন, ব্যবহারের ফলে আপনারা উপকৃত হতে পারেন এবং অন্যকে উপকার করে দিতে পারেন। কাজ করার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, ভাবতে হবে যে আমি কাজটা অন্যায় করতেছি কিনা, বা ভালো কাজের জন্য করতেছি কিনা, বা মানুষে আমাকে বলল সেই কাজটা করতে গিয়ে আমার অন্যায় হয় কিনা। সকল কিছু জেনে তারপরে কাজটি করবেন, নাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। আশা করি আমার কথাগুলো সকলেই বুঝছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।